যত জায়গায় মুসলমান বিপদে পড়েছে মাদ্রাসাওয়ালারাই আগে আছে, ঠিক না বেঠে? যেদিন রুশ বাহিনী আল্লাহর কোরআনকে পায়ের নিচে দিয়ে পায়খানা করেছিল, কোরআনের পাতা দিয়ে ইস্তেঞ্জা করেছিল, মুসলমান যুবতীদেরকে হেলিকপ্টারে ধর্ষণ করে নিচে নিক্ষেপ করেছিল, সেদিন এই কোরআনওয়ালারাই মাঠে নামছে, ঠিক না বেঠিক? এই জন্য যেদিন মায়ানমারের মুসলমান ক্ষুধার্ত অবস্থায় নাফ নদীর পাড়ে 10 দিন 15 দিন পর্যন্ত না খাইয়া পাহাড় বাইয়া কাঁদতেছিল, সেদিন কেউ তাদের কথা বলে নাই। আমার এদেশের সৈনিকেরা মহাব্বত আর মায়ার চোটে তারা যখন টলার বয়া ইপারে আসতো, নিজের টাকা দিয়ে রুটি কিনে দিয়ে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ভাসায় দিত, চোখের পানি মুছতো আর বলতো, তুই আমার মুসলমান ভাই, কিন্তু আমি তো অনুমতি পাই নাই, তোরে কেমনে জায়গা দিব, কান্তর ফিরিয়ে দিত। কিন্তু সেই দিন মাঠে নামিয়া বলেছিল এদেরকে উপকার করতে হবে। কারা বলেছিল? উলামায়ে কেরাম। সারা পৃথিবীতে যখনই ইসলামের উপরে কোনো আক্রমণ আসছে সর্বপ্রথম, এই জন্য বললাম বাংলাদেশ, ভারত, পাকিস্তান যেটাই বলেন এগুলো একমাত্র উলামায়ে কেরামের অবদান। বলেন ভারতবর্ষ স্বাধীন করার মধ্যে মুসলমান শহীদ হয়েছে বেশি না অমুসলিম বেশি? মুসলমান। এবং স্বাধীনতার আন্দোলনের ডাককে দিয়েছিল সেটাও খুঁজে দেখেন। এই যে আমি হাদিসের সনদ শুনেছিলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, উনার থেকে উনার শাগরিদ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, উনার শিষ্য সৈয়দ আহমদ বেরলভী, উনার শিষ্য নিসার আলী তিতুমির, ও দোস্ত হাজী শরীয়তুল্লাহ, মুন্সি মেহরুল্লাহ, ভারতবর্ষকে যদি স্বাধীন না করে দিত আমরা বাংলাদেশ পাকিস্তান ভাগ করতে পারতাম না, ঠিক না বেঠিক? আর এর পিছনে তাদের ত্যাগ কেমন ছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ওনাকে লাহোরের হাইকোর্টে ধরে নেওয়া হইলো। ওনাকে জিজ্ঞেস করলো, আপনি এই ফতোয়া দেওয়া হয়, আপনি এই ফতোয়া দিয়েছেন ইংরেজদের স্কুল কলেজে পড়া হারাম? উনি বললেন, হ্যাঁ আমি এই ফতোয়া অতীতে দিছি, এখনো দেই, ভবিষ্যতেও দেব। খুব গরমের সাথে শাগরিদ বলতেছে, জনাব ये अंग्रेज की कोर्ट है, जरा आहिस्ता बात कीजिए, आस्ते কথা বলুন, ইংরেজদের কোর্ট। আর উনি চেইতে গেছে, খামোশ, কিসের আবার আস্তে কথা? এখন জজ বলতেছে, আপনি কোথায় দাঁড়াই কথা বলতেছেন, কিছু টের পান? হুসাইন আহমদ মাদানী বললেন, আমি ভালো করে জানি আমি কোথায় দাঁড়াই কথা বলি। তুমি ইংরেজের জজ, তোমার ক্ষমতা আছে, তুমি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো। পকেট থেকে কাফনটা টান দিয়ে বাইর করে দিয়ে বলেছিল, ও ইংরেজের জজ, তুমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও, এতে কোনো ভয় নাই, তোমার সরকারি 5 টাকার কাফন কেনা লাগবে না। হুসাইন আহমদ মাদানী নিজেই কাফন নিয়ে আসছে। इस गुलशन के लिए खूने जिगर हमने दिया है, এই বাগানের জন্য কলিজার রক্ত আমরা দিয়েছি। আপনারা ভাগ করছেন, আমরা স্বাধীন করছি, কি ঠিক না বেঠিক? আপনারা ভাগ করছেন, আমরা স্বাধীন করছি। স্বাধীন করছে আমাদের উলামায়ে কেরাম।